হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম রুটি, লুচি বা নান দিয়ে খাওয়ার মতো টেস্টি পনির তড়কা। পনির তড়কা তো খুব টেস্টি হয় খেতে, আর সকলে বানিয়েছেনও। কিন্তু একবার দেখে নিন, এই স্টাইলে কি আপনি কখনো বানিয়েছেন? হয়তো বানাননি। তাহলে একবার এই স্টাইলে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ঝটপট দেখে নিন পনির তড়কা কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পনির, এরকম ছোট ছোট টুকরো করে। তাতে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে একটু হালকা হাতে মাখিয়ে নিন পনিরগুলো। আর রেসিপিটি প্রথমেই বলে দিচ্ছি, সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করব। এবার ফ্রাই প্যানে দিয়ে দেব বড় চামচ দিয়ে 1 চামচ মতন ঘি। এবার এই ঘিতে খুব ভালো করে পনিরটাকে একদম হালকা 1 মিনিট মতন ভেজে নিন। একদমই হালকা, বেশ কাঁচা কাঁচা থাকবে, হালকা একটু 1 মিনিট ভেজে তুলে নিন। এবার আমি রান্নার জন্য দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল। এবার ফোড়নের জন্য দিয়ে দিন একে একে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। এবার ফোড়নটা হালকা একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা, সামান্য হিং আর বেশ কতগুলো কারি পাতা। এবার ফোড়নটার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিন। এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা কিছুটা টমেটো। এবার টমেটোটাও এই ফোড়নগুলোর সাথে হালকা হালকা ভেজে নিতে হবে। হালকা হালকা টমেটোটাকেও ভালো মতন ভেজে নিন। টমেটোটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন তাতে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে দিন স্বাদ মতন নুন। পরিমাণ মতন আপনারা সব মশলাই দিয়ে দেবেন। এবার খুব হালকা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, হালকা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন 1/4 কাপ ওয়াটার। খুব সামান্যই জল দেব, যাতে ডালটার যখন দেব ডালের জলটাও তো সাথে দেব, তাই খুব সামান্য অল্প জল দিয়ে মশলাটা যেন পুড়ে না যায়, তাই জন্য হালকা জল দিয়ে মশলাটাকে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। এবার তাতে দিয়ে দিন কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার তাতে দিয়ে দেব আমি একটি বাটিতে বেশ কিছুটা টক দই, 3 থেকে 4 চামচ, বড় চামচ দিয়ে 3-4 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ওপর দিয়ে দিন। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকুন। 4 থেকে 5 মিনিট এইভাবে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণটা ভালো করে কষিয়ে এবার তাতে দিয়ে দিন সেদ্ধ করা গ্রিন মুগ ডাল। সবটা আস্তে আস্তে করে দিয়ে দিন। এবার সম্পূর্ণটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিন। এই ডালটা খেতে ভীষণই টেস্ট হয়। যারা এই স্টাইলে বানাননি, তারা একবার এই স্টাইলে বানালে দেখবেন প্রতিদিন খেতে মন চাইছে। যে কোনো দিন রাতের বেলা, আর নিরামিষ ভাবেই করেছি রেসিপিটি। আপনারা চাইলে মঙ্গলবার, শনিবারও যারা নিরামিষ খান তারাও বানিয়ে খেতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 10 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন খুব সুন্দর ডালটা বেশ সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, বেশ সুন্দর ফুটে এসেছে। এবার একটু হালকা হালকা নাড়াচাড়া করে দিন। এবার নাড়াচাড়া করে হালকা ভেজে রাখা পনিরের টুকরোগুলো ওপর দিয়ে দিন। এবার খুব আস্তে আস্তে পনিরগুলো যাতে ভেঙে না যায়, ভীষণ আলতো হাতে সবটাকে নাড়াচাড়া করে দিন। আর সামনেই আসছে শীতকাল। শীতকালে তো সব বাড়িতেই প্রায় রাতের বেলা রুটি, আর গরম গরম এই তড়কা যদি থাকে আর কিন্তু কিচ্ছু চাই না। এবার সম্পূর্ণটা একটু হালকা মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিন 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিন 1 চামচ ঘি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব কসুরি মেথি অল্প পরিমাণে। কসুরি মেথি ছড়িয়ে দিয়ে এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম নতুন নতুন রেসিপি অনেক অনেক দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনারাও দেখতে পারবেন। এবার যখন নাড়াচাড়া করে এইভাবে ফুটতে থাকবে তখন ঢাকা দিয়ে রাখুন মাত্র 2 মিনিট। এবার 2 মিনিট বাদে একদম রেডি এই পনির তড়কা। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম রুটি, নান বা লুচি পরোটার সাথে সার্ভ করুন এই টেস্টি টেস্টি রেসিপিটি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভীষণ টেস্টি। যদি আপনারা এই স্টাইলে কখনো পনির তড়কা তৈরি করে না থাকেন অবশ্যই একবার এই স্টাইলে তৈরি করে দেখতে পারেন। বাড়ির সকলে কিন্তু হাত চেটে খাবে, কথা দিচ্ছি। আজকের মতো টাটা, আবারও কালকে নিয়ে আসবো একটি দারুণ স্বাদের রেসিপি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।